একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার গোলামের প্রতি রাগ হয়ে একটা কানমলা দিলেন। কানের মধ্যে ধরে কানমলা যখন দিয়েছে, এবার গোলাম বলে, মনিব, আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। কান তো নরম জায়গা, কানমলা দিলে কান লাল হয়, কেউ হয় কি হয় না? হয়। গোলাম বলে, মনিব, আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গোলামের যখন কানমলা দিয়েছেন, কান লাল হয়ে গেছে। এবার মনিবকে বলে ফেললেন যে আপনি আমাকে কানমলা দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়ে বললেন, গোলাম, আমি তোমাকে কানমলা দিয়েছি, তোমার কান লাল হয়ে গেছে, ব্যথা পেয়েছ, এই যে নাও, আমি আমার মাথা তোমার দিকে দিলাম, কানটা তোমার সামনে দিলাম। হে গোলাম, তুমি আমার কানে ধরে একটা কানমলা দাও, আমার কান তুমি ধরে আমাকে একটা কানমলা দাও। যে পরিমাণ ব্যথা আমি তোমাকে দিয়েছি, তুমিও আমাকে সেই পরিমাণ ব্যথা দাও। গোলাম বলে, মনিব, ওগো সিদ্দিক আকবর, না, আমি গোলাম, আমি আপনার কান ধরে আমি কানমলা দিতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন। গোলামকে বললেন, গোলাম, যদি কানমলা দিতে না পারো, কানমলা যদি না দাও, বলে ফেলো কানমলা দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে মন থেকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। গোলাম সাথে সাথে বলল, মনিব, কানমলা দেওয়ার প্রয়োজন নাই, আমি তো মুখে বললেই ক্ষমা করে দিতাম, আমি কানমলা দিব না, অন্তর থেকে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। وقال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة. وقال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم ليس بينه وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى، روح حسن مصطفى ہے
के बहरे बेकरार। उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ज़ियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफ़र का समाना। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। दिल जो खाली याद हक से आए जवा, खानाए शैतो है वो दिल बेगुमा। संग दिलज से कोलेरा पाक कून, सीना बातिंगे मोहब्बत चाके कून। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे। अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে মুক্তি বলে মোহাব্বতে সমস্যারে সকলে বলে আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা সূরা নাহালের 90 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে ইনসাফ প্রতিষ্ঠা সম্পর্কে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত যখন নাজিল হয়, সূরা নাহালের 90 নং আয়াত যখন নাজিল হয়, এই আয়াত শুনে শত শত কাফের মুসলমান হয়ে গেছে। এটি এমন এক আয়াত শোনা মাত্রই শত শত কাফের মুসলমান হয়ে গেছেন। এই আয়াত যখন নাজিল হয়, নবীজির সামনে হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। তিনি তখনও মুসলমান হননি, কাফের, তখনও পর্যন্ত মুসলমান হননি, নবীজির সামনে বসা। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিচয় কি? ওনার পরিচয় হলো আউয়ালু মান মাতা বাদাল হিজরতি ওয়া দুফিনা ফিল বাকিয়া। উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু এমন এক মাইয়িত, এমন একজন সাহাবী যিনি হিজরতের পরে সর্বপ্রথম জান্নাতুল বাকি যে গোরস্থান, নবীজি রওজা থারের পাশে যেই গোরস্থান, এই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি গোরস্থানে সর্বপ্রথম হিজরতের পরে এই হযরতে উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুকে দাফন করে ওই গোরস্থান উদ্বোধন করা হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি গোরস্থান, সব গোরস্থান এক নয়, সব কবরস্থান এক নয়। পৃথিবীর মধ্যে যত কবরস্থান আছে সব চাইতে দামি শ্রেষ্ঠ কবরস্থান হলো জান্নাতুল বাকি কবরস্থান। এর কারণ হলো নবীজি যেহেতু এই মাটির নিচে শুয়ে আছেন, অল্প একটু দূরত্ব মাত্র নবীজির রওজা থেকে, অল্প একটু দূরত্ব, এই দূরত্বে কবরস্থান। নবীজি এখানে শোয়া আর ওখানে যারা শোবে
এই নবীজির উসিলায়, নবীজির বরকতে এই জান্নাতুল বাকি কবরস্থানে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। তাহলে নবীজির উসিলায় এই জান্নাতুল বাকি কবরস্থানে কখনো আযাব হবে না। তাহলে এই কবরস্থানটা কত দামি! পৃথিবীর সব কবরস্থান থেকে এই জান্নাতুল বাকি কবরস্থান দামি। এখানে আযাব হবে না নবীজির উসিলায়। এই জন্য সব সময় এই কবরস্থানে শোয়ার জন্য দোয়া করা। মরণ তো হবে, মৃত্যু তো হবেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা জান্নাতুল বাকি কবরস্থানে যেন কবুল করেন। এই জন্য দোয়া করা আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, আপনি আমাকে মদিনায় মৃত্যু দেন এবং আমাকে জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার তৌফিক দান করেন, যেহেতু সেখানে আযাব হবে না। এই জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করা, আমার যে জায়গাটার মধ্যে আমি শোব, যে জায়গাটা আমার আসল ঘর, আসল বাড়ি, যেটার মধ্যে আমাকে যাইতে হবে, শুইতে হবে, তো আমার জায়গাটা যেন ভালো হয়, ওই কামনা থাকা দরকার আছে না নাই? আমার শোয়ার জায়গাটা যেন ভালো হয়, যেখানে আমাকে থাকতে হবে, আমার শোয়ার জায়গাটা ভালো হওয়া, এটা কামনা থাকা, দোয়া করা। যেমন আমরা শ্বশুর বাড়িতে যারা বিবাহ করেনি, শ্বশুর বাড়িটা ভালো হোক চাই কি চায় না? সবাই চাই কি চায় না? চায়। যদি শ্বশুর বাড়ি নদীর ওপারে হয়, অনেক সময় মেয়ে পছন্দ হলেও নদীর ওপারে যেতে রাজি না। আবার যদি রাস্তাঘাট একটু খারাপ হয়, রাস্তা ভালো না, চলাচল যোগাযোগ ব্যবস্থা ভালো না, যদি এমন হয় তাহলেও সেখানে বিবাহ করতে রাজি না। মেয়ে পছন্দ কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো না। যেই শ্বশুর বাড়িতে বছরে হয়তো 2বার 3বার যাওয়া হয়, আবার যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ, তখন বছরে 1বার যাওয়া হয়, আবার একটা সময় বছরে 1বারও যাওয়া হয় না। কি বলেন, ঠিক না বেঠিক? তো ওই শ্বশুর বাড়ি যেখানে সে বছরে 2 থেকে 3বার, আবার বার্ধক্যে 1বার, আবার দেখা যাবে একটা সময় শ্বশুর বাড়িতে যাবেই না, সেখানে গিয়ে 1 রাত 2 রাত থাকবে, কিন্তু শ্বশুর বাড়িটা যেন ভালো হয়, জায়গাটা যেন, ঘরটা যেন ভালো হয়, এটা মানুষের কামনা থাকে, আকাঙ্ক্ষা থাকে যে আমার শ্বশুর বাড়িটা ঘর দরজা ভালো হবে, থাকাটা যেন আরামের হয়, যোগাযোগ ব্যবস্থা যেন ভালো হয়, সেখানে যেন আরামে থাকতে পারি, এই কামনাটা। অথচ সেখানে থাকবে মাত্র 2 থেকে 3 রাত। আর আমার আপনার যেই কবর, আমার আপনার শোয়ার জায়গা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত যেখানে থাকতে হবে, মৃত্যুর পর থেকে নিয়ে কবরে শোয়া আর উঠানো হবে একদম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিবেন। তাহলে আমার থাকাটা কত লং টাইম, সেখানে আমার শত শত বছর যে ঘরের মধ্যে শুয়ে থাকতে হবে, ওই ঘরটা যেন ভালো হয়, ওই শোয়ার জায়গাটা যেন ভালো হয়, এমন কামনা থাকা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ তুমি আমাকে মদিনায় মৃত্যু দাও, আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, এই দোয়া করা। কারণ নিজের ঘরে যদি আলো নাও থাকে, আপনার ঘরে বাতি নেই, আলো নেই, কিন্তু পাশের বাড়িতে বিদ্যুৎ আছে, আলো আছে, আপনার বাড়ি অন্ধকার, আলো নেই, কিন্তু পাশের বাড়িতে আলো থাকার কারণে ওই পাশের বাড়ির আলোর কিছু না কিছু আলো আপনার বাড়িতে এসে আপনার বাড়িটাও কিছু না কিছু সুন্দর হবে। কি বলেন, ঠিক না বেটে?
যেহেতু পাশের বাড়িতে আলো আছে। এই জন্য পাশের কবরটা যদি ভালো হয়, আমার কবরে আলো নেই কিন্তু পাশের কবরে আলো আছে, তাহলে দেখা যাবে কমপক্ষে ওই কবরের আলোয়ও আমার কবরটা আলোকিত হবে, ওই কবরের নূরে আমার কবরটা নূরান্বিত হবে। এই জন্য যেই ঘরের মধ্যে শত শত বছর শুয়ে থাকতে হবে, ওই ঘরটা যেন ভালো হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করা বেশি বেশি, যে আল্লাহ জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়, মদিনায় যেন আমার দাফন হয়। কারণ মদিনার কবরস্থান এটা দামি এক কবরস্থান। যারা হাজী সাহেব, যারা হাজী সাহেব, যারা মেহমান বাহির থেকে যারা যায়, তারা যদি মদিনায় মারা যায়, তাদের লাশ ফেরত দেওয়া হয় না। যে সে মেহমান, সে দূর থেকে এসেছে, সে মেহমান, সে মদিনায় মারা গেছে, বাস জান্নাতুল বাকিতে তার দাফন করে দাও। কিন্তু দেখা যায় এলাকার মানুষ, কিন্তু সে মেহমান নয়, তাকেও এই জান্নাতুল বাকিতে জায়গা দেওয়া হয় না। যে সে যেখানে মারা গেছে ওই এলাকার কবরস্থানে কি করো, তাকে দাফন করে দাও। যেহেতু সে যে এলাকার, সে এলাকার কবরস্থানেই দাও। এটা বিশেষ এক কবরস্থান, এটা দামি কবরস্থান। এই জন্য ওই কবরে যারা শুইতে পারবে তাদের হলো নসিব ভালো। তারা মুহাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে জান্নাতুল বাকি কবরস্থানে শোয়ার তৌফিক দান করেন, মদিনার মাটি আমাকে নসিব করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওই যে হযরতে ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সর্বপ্রথম এই জান্নাতুল বাকিতে শুয়েছেন হিজরতের পরে, যাকে এই কবরস্থানে দাফন করা হয়েছে, এই ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে বসা। আর আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত নবীজির উপরে নাজিল হইতেছে, নবীজি ঘামতেছেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আপনি ঘামতেছেন কেন? ঘাম বেয়ে আপনার কপাল থেকে দেহ মুবারক ঘেমে যাচ্ছে, কি ব্যাপার, আপনি ঘামতেছেন কেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো কিছু নিয়ে আপনার কাছে আগমন করেছে? কারণ যখন ওহী নাজিল হইতো, নবীজির দেহ মুবারক ঘেমে যেত, নবীজি অস্থির হয়ে যেতেন। ওহী ভারী জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়, নবীজি ঘামতেছেন। ওসমান ইবনে মাজউন জিজ্ঞাসা করার পরে হাবিবে কিবরিয়া নবী বলে, ওসমান, অবশ্যই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি দামি আয়াত নিয়ে আমার কাছে আগমন করেছেন। ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হননি, নবীজির সামনে বসা। ওসমান ইবনে মাজউন বলে, ওগো হাবিবে কিবরিয়া নবী, ওই আয়াতটা আমি শুনতে চাই, যে আয়াতটা এই মাত্র আপনার কাছে নাজিল হয়েছে। আপনি বলেছেন একটা দামি আয়াত আপনার কাছে নাজিল হয়েছে। হাবিবে কিবরিয়া নবী বলে, শোনো, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াত নিয়ে নাজিল হয়েছেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টি বিষয় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি বিষয়ের আদেশ করেছেন আর 3টি বিষয় থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা 1 নম্বর আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ কায়েম করো। যেমন কি কায়েম করো? আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফ কায়েম করো, তোমরা কারো প্রতি জুলুম করো না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন
এক নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো। ওয়াল ইহসান, তোমরা মানুষের উপর ইহসান করো। ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়া ইতাইযিল কুরবা, এবং তোমাদের যারা নিকট আত্মীয় আছে তাদের সাথে সুসম্পর্ক রাখো, তাদেরকে দূরে ঠেলে দিও না। তিনটা বিষয়ের আদেশ করেছেন। এক নম্বর ইনসাফ প্রতিষ্ঠা করো, দুই নম্বর ইহসান করো, তিন নম্বর হলো তোমাদের আত্মীয় স্বজন যারা নিকটে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই তিনটা কাজের আদেশ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, এবং তিনটি কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। ফাহেসা কাজ করতে নিষেধ করেছেন, মুনকার কাজ অশ্লীল কাজ করতে নিষেধ করেছেন, এবং যেগুলো খারাপ কাজ এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মুহতারাম হাজিরিন, হযরতে উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহু আয়াত তেলাওয়াত করে নবী শোনানোর পরে উসমান ইবনে মাযউন বলে, যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা রয়েছে, এত সুন্দর সুন্দর কথা যে আয়াতের মধ্যে থাকতে পারে, ওই কথাগুলো কোনো মানুষের কথা না, এটা অবশ্যই আল্লাহ তাআলার কথা। সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন বলে, ওগো নবীজি, আয়াত শোনার পরেই বুঝতে পারলাম এটা কোনো মানুষের কথা না। যে আয়াতের মধ্যে এত সুন্দর সুন্দর কথা থাকে, এটা অবশ্যই মালিকের কথা, এটা অবশ্যই মনিবের কথা, এটা অবশ্যই আল্লাহ তাআলার কথা, এটা কোনো মানুষের বানানো কথা নয়। এই জন্য ওগো নবীজি, আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আয়াত শুনেই উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। এই আয়াত শুনে শত শত কাফের মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে প্রথম যে বিষয়টা বলেছেন, আদেশ করেছেন, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফওয়ালা হও, তোমরা জুলুম করনেওয়ালা হও না। ইনসাফওয়ালা হও, জুলুম করো না কারো প্রতি, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। এটা আল্লাহ তাআলার এক পছন্দনীয় গুণ। যারা ইনসাফওয়ালা, আল্লাহ তাআলা তাদেরকে খুব ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। যারা ইনসাফওয়ালা হয় তাদের উপরে আল্লাহ তাআলা তাদের জন্য রহমতের দুয়ার আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আর যারা বেইনসাফি হয়, ইনসাফওয়ালা যারা হয় না, আল্লাহ তাআলা তাদের প্রতি খুব রাগান্বিত হন। শুধু তাই নয়, তাদের প্রতি রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে তাদেরকে যে সমস্ত নেয়ামত দেন, এই সমস্ত নেয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করে দেন, তাদের উপরে জমিনের নেয়ামত বন্ধ করে দেন যারা ইনসাফের ব্যতিক্রম কাজ যারা করে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যারা ইনসাফওয়ালা তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, এবং ইনসাফওয়ালাদের উপরে আল্লাহ তাআলা তার রহমতের দুয়ার খুলে দেন। আর যারা বেইনসাফি করে, ইনসাফের বিপরীত যারা কাজ করে, জুলুম করে, আল্লাহ তাআলা তাদের উপরে রাগান্বিত হন এবং তাদের জন্য জমিনের মধ্যে যে নিয়ামত এগুলো তাদের জন্য বন্ধ করে দেন। বিপরীতে তাদের উপরে আযাব, গজব এবং অশান্তি তাদের উপরে ঢেলে দেন। মুহতারাম হাজিরিন, এজন্য ইনসাফওয়ালা হওয়া চাই, ইনসাফওয়ালা হওয়া চাই। নবীজি অনেক ইনসাফওয়ালা ছিলেন। নবীজি কখনো বেইনসাফি করতেন না। নবীজি তার শিশুকাল থেকে, একদম শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীজি ইনসাফওয়ালা ছিলেন।
কখনো কোনো বেইনসাফি কাজ করেননি, কখনো কারো প্রতি জুলুম করেননি। নবীজির ইনসাফ শিশুকাল থেকেই শুরু। নবীজি কেমন ইনসাফওয়ালা ছিলেন? নবীজির মা হালিমাতুস সাদিয়া নবীজিকে শিশু অবস্থা থেকে যখন বড় হয়, হালিমাতুস সাদিয়া বলে, বাবা মুহাম্মদ, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা, তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই। হাবিবে কিবরিয়া নবী বলে, মা বলুন, কি আপনি জানতে চান? হালিমাতুস সাদিয়া বলে, বাবা মুহাম্মদ, তুমি যখন ছোট ছিলে, যখন তোমাকে আমি মক্কা থেকে কোলে করে যখন বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে আনার পর থেকেই বরকত শুরু হয়ে যায়। বাবা মুহাম্মদ, কিন্তু তোমাকে যখন আমি কোলে নেই, আমার স্তনের মধ্যে দুধ চলে আসে, যে স্তনে দুধ ছিল না। আমার জানার বিষয় হলো, তুমি সব সময় ডান স্তন থেকে দুধ পান করেছ, কখনো বাম স্তন থেকে তুমি দুধ পান করো নাই। এটা কেন আমি জানতে চাই। যতদিন পর্যন্ত দুধ পান করেছ, ডান স্তন থেকে পান করেছ, বাম স্তনে তুমি মুখ লাগাও নাই। বাবা মুহাম্মদ, এমনটা তুমি কেন করলে আমি জানতে চাই। হাবিবে কিবরিয়া নবী বলে, মা, আমি ইনসাফওয়ালা, আমি রহমাতুল লিল আলামিন, আমি ইমামুল মুরসালিন, আমি রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা যারা ইনসাফওয়ালা হয় তাদের জন্য রহমতের দ্বার আল্লাহ তাআলা খুলে দেন। ওগো মা, আপনার পরতে পরতে যে রহমত আপনি পেয়েছেন, উলানের মধ্যে দুধ ছিল না, দুধ চলে এসেছে। আপনার স্তনে দুধ ছিল না, দুধে ভর্তি হয়ে গেছে। বকরিগুলো দুধ ভর্তি উলান নিয়ে যখন বাড়িতে আসে, জীর্ণ শীর্ণ ওট যখন হাঁটা চলাফেরা শুরু করে দেয়, প্রত্যেকটা পদে পদে যে রহমত আপনি পরিলক্ষিত করেছেন, আপনি অনুধাবন করেছেন, এটা হলো ইনসাফের বরকত। ওগো মা, আমি রহমাতুল লিল আলামিন, আমি এই জন্য শুধুমাত্র ডান স্তন থেকে দুধ পান করতাম, কারণ আমার একজন ভাই আছে। আমি যদি উভয় স্তনের দুধ পান করে ফেলি, তাহলে আমার ভাই কি খাবে? আমার ভাইয়ের উপরে বেইনসাফি হবে, আমার ভাইয়ের প্রতি জুলুম করা হবে। এই জন্য আমি বেইনসাফি করতে পারি না, আমার ভাইয়ের প্রতি আমি জুলুম করতে পারি না। এই জন্য আমি ইনসাফ প্রতিষ্ঠা করে যতদিন দুধ পান করেছি, ডান স্তন থেকে দুধ পান করেছি। সুবহানাল্লাহ। নবীজি শিশু অবস্থা থেকেই ইনসাফওয়ালা, একদম মৃত্যু পর্যন্ত ইনসাফওয়ালা, কখনো জুলুম করেননি। যদি উভয় স্তনের দুধ পান করে ফেলেন, তাহলে দুধ ভাইয়ের প্রতি বেইনসাফি করা হবে, জুলুম করা হবে। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে ইনসাফ শিখেছেন। নবীজি বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ইনসাফ প্রতিষ্ঠা করতে কেন বলেছেন? নবীজি হাদিস দ্বারা বুঝিয়েছেন যে তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে জুলুম করো, শুনে রাখো, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে তোমার চোখের সামনে আসবে। এই অন্ধকারের কারণে তুমি সামনে পথ চলতে পারবে না। জুলুম কিয়ামতের ময়দানে তোমার চোখকে অন্ধ করে দিবে, সামনে তুমি পথ চলতে পারবে না, জান্নাতের পথের দিকে চলতে পারবে না। যেহেতু জান্নাতের পথে চলতে হলে নূর লাগবে, নূর। পুলসিরাত অন্ধকার, জাহান্নামের ধোঁয়ায় পুলসিরাত অন্ধকার। এই অন্ধকার পার হওয়ার জন্য
নূরের প্রয়োজন। আর যারা ইনসাফওয়ালা হবে তাদের চোখ হয়ে যাবে নূরের, চোখ দিয়ে নূর বের হবে, সমস্ত অন্ধকারকে কাটিয়ে আলোয় আলোকিত হয়ে তারা মুহূর্তের মধ্যে বিজলির আকারে পুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাবে। পুলসিরাত পার হতে হলে আলোর প্রয়োজন। যদি চোখের সামনে অন্ধকার থাকে তাহলে সে জান্নাতের পথে চলবে কিভাবে? আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। এই জন্য নবীজি বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেন জুলুম করো না, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যাদের প্রতি জুলুম করা হয় তারা হলো মাজলুম, আর যে জুলুম করে সে হলো জালেম। নবীজি বলেন মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। বাইনাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো বাধা থাকে না। মাজলুম হাত তুলতে দোয়া দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। এজন্য তোমরা ইনসাফওয়ালা হও, যেটা কিয়ামতের ময়দানে তোমার চোখকে আলোকিত করে দেবে। তোমরা জালেম হয়ো না, জুলুম করো না, তাহলে কিয়ামতের ময়দানে এই জুলুম অন্ধকার হয়ে তোমার চোখের সামনে আসবে, সামনে পথ দেখতে পারবে না, জান্নাতের পথে চলতে পারবে না। মুহতারাম হাজিরিন, নবীজির ইনসাফ সম্পর্কে যদি বলতে যাই, নবীজি বদর যুদ্ধের কাতার সোজা করাইতেছিলেন যে সাহাবায়ে কেরাম তোমরা কাতার বন্দী হও, কাতার সোজা করো। নবীজি হাতে লাঠি নিয়ে নবীজি কাতার সোজা করাইতেছেন। আর যখন কাতার সোজা করানো হয় তখন কেউ একটু সামনে থাকে, কেউ একটু পিছনে থাকে। অনেক যুবক থাকে যারা খুব আনন্দে উৎফুল্লিত হয়ে একটু লাফালাফি করে, এক লাফ সামনে দিয়ে সামনে চলে আসে, পিছনে চলে যায়। যখন নবীজি কাতার সোজা করাইতেছিলেন, নবীজি হাতে একটি লাঠি ছিল। এক যুবক লাফ দিয়ে যখন একটু সামনে চলে আসে, নবীজি তার পেটের মধ্যে লাঠিটা ঠেকিয়ে বলল, এই একটু পিছনে যাও, এই যুবক একটু পিছনে যাও, কাতার সোজা করো। যুবক সাহাবী নবীজিকে বলে ফেললেন, ওগো নবীজি, আমি ব্যথা পেয়েছি। আপনি যে লাঠি আমার পেটের মধ্যে লাগিয়ে ধাক্কা দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি। নবীজি চিন্তা করলেন, আমি তো জুলুম করে ফেললাম, তাকে কষ্ট দিয়ে ফেললাম। হাবিবে কিবরিয়া নবী বলে, হে যুবক, এই যে নাও, আমার লাঠিটা তোমার হাতে দিলাম। তুমি ব্যথা পেয়েছ, তোমার উপরে জুলুম করে ফেলেছি। তোমার পেটের মধ্যে আমি লাঠি দিয়ে যখন লাঠিটা লাগালাম, তোমার পেটের মধ্যে কাপড় ছিল না, তোমার পেট ছিল খালি। এই জন্য আমি হাবিবে কিবরিয়া নবী আমার দেহের চাদরটা আমি সরিয়ে দিলাম। তুমি আমার পেটের মধ্যে লাঠি লাগিয়ে ততটুকু জোরে তুমি আমাকে লাঠি দিয়ে আঘাত করো, যতটুকু তোমার পেটের মধ্যে আমি লাঠি দিয়ে ধরেছি আর তুমি ব্যথা পেয়েছ, ততটুকু তুমি আমার পেটের মধ্যে ব্যথা দাও। ময়দানে মাহশারে আল্লাহ তাআলার সামনে আমি জুলুমকারী হব, আমি এটা বরদাস্ত করতে পারবো না। যুবকটা হাতে লাঠি নিয়েছিল, যুবক হাত থেকে লাঠি ফেলে দিয়ে হাবিবে কিবরিয়া নবীকে ঝাপটা মেরে ধরলেন আর বললেন, ওগো হাবিব, ওগো সরওয়ারে দু আলম নবী,
যুদ্ধের ময়দানের কাতার সোজা করতেছিলাম, জানি না শহীদ হব নাকি গাজী হয়ে যাব, গাজী হব না শহীদ হব জানি না। বাহানা তালাশ করতেছিলাম আপনার শরীরের সাথে নিজের শরীরটা একটু লাগানোর জন্য, কারণ যদি শহীদ হয়ে যায় আপনার শরীরের সাথে যদি একটু শরীরকে লাগিয়ে কবরের মধ্যে শুইতে পারি, তাহলে এই উসিলায়ও আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে দাঁড়ানো অবস্থায়ও কবরের চিন্তা, কবরে না জানি আযাব হয়, না জানি কবরে আযাব প্রবেশ করে, এই জন্য নবীজির শরীরের সাথে একটু শরীর লাগিয়ে যদি নবীজির ছোঁয়া স্পষ্ট পেয়ে যদি কবরে যাইতে পারি, নবীজির এই ছোঁয়ার উসিলায় হয়তো আমার কবরে আযাব প্রবেশ করবে না, ঢুকবে না। আর ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া নবী, দু জাহানের সর্দার, তিনি চিন্তা করতেছেন যে ময়দানে মাহশারে আমি জুলুমকারী হব, এটা আমার বরদাস্ত হবে না। এখনই তুমি আমাকে বদলা নিয়ে নাও। নবীজি কেমন ইনসাফওয়ালা ছিলেন, কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, জুলুম করেননি। নবীজি থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনসাফ শিখেছেন, ইনসাফওয়ালা কিভাবে হতে হয়। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এমন মানুষ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8 দরজা, এই 8 দরজা সিদ্দিকে আকবরকে ডাকবে, সিদ্দিক আকবর তুমি আমার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। 8 দরজা তাকে ডাকবে। সিদ্দিকে আকবর তো নবীজির হিজরতের সফর সঙ্গী, সিদ্দিকে আকবর তো প্রথম মুসলমান। মুহতারাম হাজিরিন, এই সিদ্দিকে আকবর যেমন ছিলেন নবীজি, তেমন ছিলেন সিদ্দিকে আকবর। নিসবতে ইত্তেহাদি কোনো ব্যতিক্রম কখনো করেননি। নবীজি যা যা যেভাবে রেখেছেন করেছেন, তার আমলেও তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু কোনো পরিবর্তন করেননি। না অবকাঠামো, না সৈন্য সামন্ত, কোনো কিছুই না। নবীজির সময় যেমন, আবু বকর সময়ও তেমন। এই সিদ্দিক আকবর নবীজি থেকে ইনসাফ শিখেছেন। একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তার গোলামের প্রতি রাগ হয়ে একটা কানমলা দিলেন। কানের মধ্যে ধরে কানমলা যখন দিয়েছে, এবার গোলাম বলে, মনিব, আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। কান তো নরম জায়গা, কানমলা দিলে কান লাল হয়, কেউ হয় কি হয় না? হয়। গোলাম বলে, মনিব, আমি ব্যথা পেয়েছি, আপনি আমাকে ব্যথা দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়ে গোলামের যখন কানমলা দিয়েছেন, কান লাল হয়ে গেছে। এবার মনিবকে বলে ফেললেন যে আপনি আমাকে কানমলা দিয়েছেন, আমি ব্যথা পেয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন স্বাভাবিক অবস্থায় যখন ফিরে আসলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়ে বললেন, গোলাম, আমি তোমাকে কানমলা দিয়েছি, তোমার কান লাল হয়ে গেছে, ব্যথা পেয়েছ, এই যে নাও, আমি আমার মাথা তোমার দিকে দিলাম, কানটা তোমার সামনে দিলাম। হে গোলাম, তুমি আমার কানে ধরে একটা কানমলা দাও, আমার কান তুমি ধরে আমাকে একটা কানমলা দাও। যে পরিমাণ ব্যথা আমি তোমাকে দিয়েছি, তুমিও আমাকে সেই পরিমাণ ব্যথা দাও।
গোলাম বলে, মনিব, ওগো সিদ্দিক আকবর না, আমি গোলাম, আমি আপনার কান ধরে আমি কান মলা দিতে পারবো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সামনে ছিলেন। গোলামকে বললেন, গোলাম, যদি কান মলা দিতে না পারো, কান মলা যদি না দাও, বলে ফেলো কান মলা দেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে মন থেকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। গোলাম সাথে সাথে বলল, মনিব, কান মলা দেওয়ার প্রয়োজন নাই, আমি তো মুখে বললেই ক্ষমা করে দিতাম, আমি কান মলা দিব না, অন্তর থেকে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইনসাফ শিখেছেন, কারো প্রতি কখনো জুলুম করেনি, তারা হলো ইনসাফওয়ালা। ইনসাফওয়ালা হওয়া বর্তমানে সোনার হরিণ পাওয়ার মতো। সোনার হরিণ পাওয়া যেমন দুষ্কর, বর্তমানে ইনসাফওয়ালা পাওয়াও দুষ্কর। কি বলেন, ঠিক না বেটি? বর্তমান সময়ে স্বার্থের জন্য পাথর দিয়ে মাথাকে থেতলে রাস্তার পাশে তাকে মেরে ফেলা হয়। জোরে বলেন, ঠিক না বেটি? সামান্য স্বার্থের জন্য মানুষকে গুলি করে হত্যা করা হয়, গুম করা হয়, খুন করা হয়। বর্তমানে ইনসাফওয়ালা পাওয়া এটা সোনার হরিণ পাওয়ার মতো দুষ্কর বিষয়। বর্তমানে চলছে জুলুম। মুহতারাম হাজিরিন, অথচ এই জুলুম যে করে তার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হয়, এবং তার কারণে, এই জুলুমের কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে সমস্ত নেয়ামত দিতেন এগুলো বন্ধ করে দেন। মুহতারাম হাজিরিন, শুআবুল ঈমান কিতাবের মধ্যে ইমামে বাইহাকি রহমতুল্লাহি আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা এনেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরিচয় কি যদি জিজ্ঞাসা করা হয় যে একজন দাঁড়িয়ে বলুন আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিচয় কি, 100-এর মধ্যে 99 জনই বলতে পারবে না যে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে, তার পরিচয় কি, তার গুণাবলী কি। আমরা আমাদের সন্তানেরা তারা গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রীকে খুব ভালো চেনে। নাম বলার সঙ্গে সঙ্গে অমুক খেলোয়াড়টা কোন দেশের, সঙ্গে সঙ্গে বলে দিবে যে এটা আর্জেন্টিনা, এটা বাংলাদেশের, এটা ইন্ডিয়ান খেলোয়াড়, অমুক নায়কটা কোন দেশের, নায়িকাটা কোন দেশের বলে দিবে, অভিনেতা অভিনেত্রী কোন দেশের বলে দিবে। আমরাও এগুলো খুব ভালো চিনি, ভালো জানি, এদের পরিচয় আমাদের জানা, কিন্তু আমরা কোনো সাহাবীর নামও জানি না, সাহাবীদের পরিচয়ও জানি না, তাদের গুণাবলীও আমরা জানি না, এগুলো জানার চেষ্টাও করি না। কি বলেন, ঠিক না বেটি? আমরা মুসলমান, কিন্তু এগুলো জানার আমাদের কোনো আগ্রহ নেই। জানবো কিভাবে? যারা এগুলো জানে তাদের থেকে আমরা খুব দূরত্ব বজায় রাখি, যারা জানে তাদের কাছেও আমরা ভিড়তে চাই না। এগুলো যারা জানে উলামায়ে কেরাম আলেম, তাদের থেকে খুব দূরে চলে যাই, দূরে থাকি। আর কিছু মানুষ আছে, মানুষ নামে যারা শয়তান, তারা এই উলামায়ে কেরাম থেকে এই জাতিকে, উম্মতকে সবসময় কিভাবে দূরে রাখা যায় আলেমদের থেকে, এই চেষ্টাই থাকে। জোরে বলেন, ঠিক না বেটি? যাতে আলেমের কাছে ভিড়তে না পারে। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির ওফাতের সময় বয়স ছিল মাত্র 13। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 13। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 9 বছর, মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সারাদিন শুধু ঘোরাফেরা করো, নবীজির ঘর কি পাহারা দিতে পারো না? সারাদিন ঘোরাফেরা করো, ঘুমাও আর খাও, নবীজির খাদেম কি হতে পারো না? নবীজির আমল কি দেখতে পারো না? রাত্রেবেলা ঘুমিয়ে থাকো কেন? রাত্রিবেলা নবীজির ঘর পাহারা দিবে আর নবীজির আমলগুলো দেখে দেখে নবীজির আমল শিখবে। রাত্রিবেলা ঘুমিয়ে থাকো, নবীজির ঘর পাহারা দাও না, নবীজির আমল শিখো না। নবীজির আমল কি দেখতে পারো না? নবীজি থেকে কি আমল শিখতে পারো না? নবীজির পাহারাদার কি হতে পারো না? নবীজির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স মাত্র 9। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তারপর থেকে নবীজির ঘরের পাহারাদার হয়ে গেলেন। নবীজি যখন ইস্তেনজাখানায় প্রবেশ করে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ওযুর পানি ব্যবস্থা করে রাখে। হাবিবে কিবরিয়া নবী আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, ওগো আয়েশা, কে আমার ওযুর পানির ব্যবস্থা করে রাখলো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, আর কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার চাচাতো ভাই। হাবিবে কিবরিয়া নবী বলে, আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদিকে আসো। নবীজি চাদরটা একটু ফাঁকা করলেন আর বললেন, আসো, তুমি আমার বুকে আসো। বুকে নিয়ে এবার হাবিবে কিবরিয়া নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। ওগো আল্লাহ, ওগো মনিব, আপনি তাকে দ্বীনের ইলম, দ্বীনের সহি বুঝ আপনি তাকে দান করুন। আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করে ফেলেছেন। এই অল্প বয়সে, 13 বছর বয়সে কোরআনের সবচেয়ে বেশি ইলম অর্জন করে ফেলেন। কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান এই 13 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস 90 বছরের সাহাবীদের থেকেও 13 বছর বয়সে কোরআনের সবচেয়ে বেশি জ্ঞান নবীজি থেকে গ্রহণ করেছেন। নবীজি যখন তাকে বুকে যখন ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা নবীজির ইলমগুলোকে কপি করে সরাসরি তার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত চালানো অবস্থায় অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দরজায় বসিয়ে রাখতেন আর মন্ত্রীদেরকে নিয়ে, বৃদ্ধ বয়সী মন্ত্রীদেরকে নিয়ে মিটিং করতেন। তারা বলে ফেলল, এমন একটা বাচ্চা মানুষকে আমাদের এই মিটিংয়ের মধ্যে আপনি রাখেন, এতে কি আমাদের লজ্জা হয় না? নবীজি বললেন, সে হলো আমাদের ইলমের পাহারাদার। আমরা বয়সে বড় হতে পারি, কিন্তু তার থেকে আমাদের ইলম বেশি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তাকে বসিয়ে রেখেছি আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কারণ সে হলো রঈসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন। শুআবুল ঈমান কিতাবের মধ্যে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা এনেছেন যে এক বাদশা সে শিকার করার জন্য জঙ্গলে যায়। যখন রাত্র হয়ে যায় তখন জঙ্গলে কাঠুরির বাড়িতে মেহমান হয়। রাত্র হয়ে গেছে শিকার করতে গিয়ে, এবার কাঠুরি মেহমান নওয়াজি করানোর জন্য যখন তার গরুগুলো যখন ঘাস খেয়ে যখন বাড়িতে আসে, একটি গাভী থেকে সে দুধ দহন করলো। দুধ দহন করে মেহমান নওয়াজি করালেন, নিজেও খেলেন, এই বাদশাকেও খাওয়ালেন, কিন্তু বাদশা তার পরিচয় দেয় না, গোপন।
বাদশা দেখে যে 30টা গাভী থেকে যে দুধ দোহন করা যায়, একটা গাভী থেকে 30টা গাভীর দুধ আল্লাহ তাআলা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাদশা মনে মনে চিন্তা করলো, এমন গাভী তো আমার রাজ দরবারেও নেই, যে এক গাভী 30 গাভীর দুধ দেয়, এমন গাভী তো আমার রাজ দরবারেও নেই। যে কোনো বাহানায় এটাকে আমার রাজ দরবারে নিতে হবে। আজকে তো প্রথম, অন্য একদিন আসবো। সপ্তাহখানিক পরে যখন আসে, আবার বাহানা, বাড়িতে মেহমান হয়। কিন্তু এবার যখন রাখাল দুধ দোহন করতেছে, 1 কেজি দুধ, 1 কেজির বেশি বের হয় না, দুধ দেয় না। বাদশা বলে যে বন্ধু, এটা কি ওই গাভীটাই? বলে হ্যাঁ। বরকত কমে গেছে। বলে কেন? কাঠুরি বলে যে হয়তো আমাদের এই রাজ্যের বাদশাহ কোনো জুলুম শুরু করেছে, এই জন্য বরকত কমে গেছে। বাদশাহ তো নিজেই লজ্জিত, যে আমি তো তার এই গাভীটা নেওয়ার জন্য বাহানা খুঁজতেছিলাম। এবার বাদশাহ বাড়িতে চলে যায়। গিয়ে বাদশাহ এবার আল্লাহ তাআলা দরবারে খুব কান্নাকাটি করে, আল্লাহ, আমি ভুল করেছি, আমি রাজ্যের বাদশাহ, আমি জুলুম করেছি, এই জন্য তুমি বরকত, জমিনের বরকত বন্ধ করে দিয়েছ। আমি তওবা করলাম, আর কখনো আমি জুলুম করব না। শুধুমাত্র জুলুম কিন্তু করেনি, জুলুমের নিয়ত করেছে। আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দিয়েছে। সে গাভী নিয়ে যাবে, এটা আরেকজনের গাভী। আবার তওবা করে যখন আসে, তখন আবার দেখে কাঠুরি যখন দুধ দোহন করতেছে, আবার সেই 30 গাভীর দুধ। এবার কাঠুরিকে বলল, কাঠুরি কি ব্যাপার, আবার দুধ দেওয়া শুরু করেছে? কাঠুরি বলে, মনে হয় আমাদের বাদশাহ হয়তো ইনসাফওয়ালা হয়েছে, সে হয়তো জুলুম যা করত তা ছেড়ে দিয়েছে। এবার বাদশাহ পরিচয় দেয়, ভাই, বন্ধু, আমি এই রাজ্যের বাদশাহ। আসলে জুলুম করতে হয় না, জুলুমের নিয়ত করলেই আল্লাহ তাআলা বরকত বন্ধ করে দেয়। আমি তওবা করেছি, আমি কখনো আর জুলুম করব না, জুলুমের নিয়ত করব না। মুহতারাম হাজিরিন, তাহলে জুলুম কত বড় অপরাধ আর কত বড় গুনাহ আর অন্ধকার, যে জুলুমের রাজ্যের মধ্যে আমরা বর্তমানে বাস করি। মুহতারাম হাজিরিন, নবীজি বলেছেন, আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হবে। অন্ধকারের কারণে আর সে জান্নাতের পথে চলতে পারবে না, জাহান্নামের পথে হাঁটবে। এই জন্য ইনসাফওয়ালা হওয়া প্রয়োজন, আর জুলুমকে ছেড়ে দেওয়া প্রয়োজন। আমরা জালেম হব না, ইনসাফওয়ালা হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইনসাফ কায়েম করার, ইনসাফওয়ালা হওয়ার এবং সমস্ত প্রকার জুলুম, অন্যায়, নির্যাতন এগুলো ছেড়ে দে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার তৌফিক, সকলকে হওয়ার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।